ইরান আমাদের দেশে দুটো করে গ্যাসের ট্যাঙ্কারকে পাস করাবে স্ট্রেট অফ হরমুজ থেকে, শুধুমাত্র আমাদের দেশের সাথে ইরানের ভালো সম্পর্ক বলে। এরকম অনেক দেশের সাথেই আমাদের ভালো সম্পর্ক, আমরা নিরপেক্ষভাবে চলি। এই জিনিসটাই যদি না থাকতো তাহলে আজকে কি হতো বলুন তো? পেট্রোলিয়াম বা ক্রুড অয়েলকে রিজার্ভ করা অত কঠিন না। তাই আমাদের দেশে বড় বড় পেট্রোলিয়াম রিজার্ভার রয়েছে, ক্রুড অয়েল রিজার্ভার রয়েছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে গ্যাসকে যে রিজার্ভ করে রাখার পদ্ধতি বা যেই রিজার্ভার তৈরি করা হয় সেটা বিলিয়ন বিলিয়ন ডলার থেকে দিয়ে বানাতে হয়, মানে প্রচন্ড কস্টলি, যেটা ভাবারও বাইরে। আমাদের দেশ নিজেরাই কিছুটা প্রোডাকশন করে আর বাইরের থেকে আনায় বলে এই যে রিজার্ভারের দরকারটা এটা কখনো ফিল করেনি। কিন্তু চায়না অনেক আগেই এটাকে ফিল করেছে, কারণ চায়না অনেক দূরের দেখে। চায়না অনেক আগেই নোটিস করেছে যে আমেরিকা এটা বানিয়ে বসে আছে, কিছু তো কারণ আছে। কিন্তু আমাদের দেশের এটা বানানোর ক্ষমতাই নেই, আমি এটা সোজা কথায় বললাম। আমরা বিশ্বগুরু, আমাদের ইকোনমি অনেক বাড়ছে, আমাদের লোকের স্পেন্ডিং পাওয়ার বাড়ছে, তাই আমাদের দেশে পয়সা ভালো আসছে, কিন্তু এইটা বানানোর ক্ষমতা নেই। কারণ যা আসছে তার অর্ধেকের বেশি মানুষকে আবার পকেটে গোজাতেই সাহায্য করছে। এই যে 1,500 টাকা 1,000 টাকা করে যেটা পাবেন সরকারের থেকে, সেইটাই বলছি। আমাদের দেশের পলিটিশিয়ানরা দূরের কখনোই ভাবেনি, তারা শর্ট টার্মে কি করে আমি ভোটে জিতে যাবো সেই কনসেপ্টটাকেও শুধু ভেবেছে। আর যারা এই ভাতাগুলো নিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করলে বেশিরভাগ সবাই একটাই অ্যান্সার দেয় যে এটা কি ওদের টাকা নাকি, এটা তো আমাদেরই টাকা, তাই আমরা নিচ্ছি, এতে ক্ষতি কি? এই কথাটা শুনে আমার কান পচে গেল। আমি এবার একটাই প্রশ্ন এদেরকে করতে চাই যে যদি তোমাদেরই টাকা হয়, তোমরা যদি কোনোভাবে সরকারকে সেটা দিয়েই থাকো, সেটা কিসের জন্য দিয়েছিলে? তোমার পকেটে আবার ফেরত আসার জন্য, নাকি দেশে ইনফ্রাস্ট্রাকচার হবে, দেশে কর্মসংস্থান হবে, দেশে রোডওয়েজ তৈরি হবে, মানে দেশের ভালোর জন্য? কোনটার জন্য দিয়েছিলে? যদি এই কারণগুলোর জন্যই দিয়ে থাকো তাহলে তুমি পকেটে নিয়ে কি সেটা আবার তৈরি করবে? আমাদের দেশের ইকোনমি একটু কেন উঠছে জানো? আমাদের ফুটানির জন্য। আমরা যাই কামাই না কেন, আমরা স্পেন্ডিং এখন একটু বেশি করতে পছন্দ করি, আর তার জন্য হেল্প করছে হচ্ছে লোন। এই লোন মানুষকে নিজের ইনকামের থেকে বেশি স্পেন্ডিং করে দিচ্ছে, যে কোনো কিছু নেবে লোন হাজির। এই জিনিসটা বেশি হেল্প করছে স্পেন্ডিং এ। আর যেই সব কোম্পানিগুলো তার থেকে বেনিফিট পাচ্ছে তারা দেখছে তাহলে এটাই তো মার্কেট। কারণ আমাদের মেন্টালিটি এখন স্পেন্ডিং এ হয়ে গেছে, ফুটানিতে। আর সেই স্পেন্ডিং থেকে কাটা যে ট্যাক্স গুলো তার বেশিরভাগ যাচ্ছে এই ভাতাতে, কোনো দেশের কাজে লাগছে না, ইনফ্রাস্ট্রাকচারে লাগছে না। তাই আমাদের দেশের দুঃখের সাথে বলছি, আমরা মানুষরাই দায়ী। এই গ্যাস রিজার্ভার কেন, অনেক কিছুই হবে না। এটা যেই পার্টি আসুক না কেন সেটা তারাই করবে, অনেক রাজ্যতেই করছে। এটা এখন একটা কালচারে দাঁড়িয়ে গেছে মানুষের মধ্যে। আর পার্টি তো জাস্ট একটা নাম, পার্টির মধ্যে তো আমাদের মতনই মানুষরাই আছে, আর যারা ভোট দিচ্ছে তারাও তো আমাদের মতনই মানুষ। তো আমাদের মধ্যেই যদি এটা রয়ে থাকে তাহলে পার্টি যেই নামেরই হোক না কেন, তো দেশটা তো সেইম ভাবেই এগোবে না।